বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টে আজ বিচারপতি হিসেবে তার শেষ দিন এবং মঙ্গলবার পদত্যাগপত্র পাঠাবেন রাষ্ট্রপতিকে। এবার রাজনীতিতে তিনি যোগদান করবেন কিনা সেই নিয়ে একটা জল্পনাই হয়ে রয়েছে এবং আমরা দেখেছিলাম গতকালই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি এবং তিনি জানিয়েছেন মঙ্গলবারই তিনি সব প্রশ্নের উত্তর দেবেন এবং যে সমস্ত জল্পনা রয়েছে তাকে নিয়ে বিচারপতির পদ থেকে তিনি মঙ্গলবারই পদত্যাগ করবেন এবং আগামীকাল অর্থাৎ আজ তার শেষ দিন এবং সেক্ষেত্রে মামলা অন্যত্র স্থানান্তর করা হবে আজ এবং ইস্তফার পরই সব প্রশ্নের উত্তর দেব এমনটাই কিন্তু গতকালই জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিক্রান্তের কাছে। বিক্রান্ত, আমরা যেমনটাই শুনেছিলাম যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি গতকালই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি জানিয়েছেন যে মঙ্গলবার পদত্যাগপত্র পাঠানোর তারপরেই তিনি কি করতে চলেছেন, তার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছেন, গোটা বিষয় নিয়ে তিনি কথা বলবেন। একদমই তিনি যে বিচারপতি হিসাবে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন বিচার ব্যবস্থার প্রতি এবং মানুষের প্রতি যে মানুষের যে আস্থা, সেই আস্থা তিনি কিন্তু অর্জন করেছেন এবং বিগত ৩-৪ বছর যদি তুমি দেখো যে নিয়োগ দুর্নীতি বলো, যে বিভিন্ন দুর্নীতি ইস্যু, সেই দুর্নীতির বিষয়গুলো বেশিরভাগটাই কিন্তু ওনার এজলাস থেকেই কিন্তু বেরিয়ে এসেছে এবং ওনার এজলাস থেকেই কিন্তু রাত্রি 10টার সময় বলো বা রাতের বেলা কোর্ট বসিয়ে মানে সিবিআই মানে ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া থেকে আরম্ভ করে একাধিক ইস্যু কিন্তু ওনার এজলাস থেকেই হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এবং তারপর থেকে মানুষের কাছে তিনি কিন্তু একটা ভগবানের জায়গায় পৌঁছেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল উনি জানাচ্ছেন যে আগামী মঙ্গলবার অর্থাৎ আগামীকাল তিনি ইস্তফা দেবেন এবং আজকে তিনি হাইকোর্টে যাবেন। তার যে তার এজলাসে যে সমস্ত মামলা রয়েছে বা শুনানি রয়েছে সেই সমস্ত কাজ তিনি নিষ্পত্তি ঘটাবেন এবং আগামীকাল তিনি ইস্তফা দেওয়ার পর তিনি রাজনীতিতে যোগ দেবেন। এটুকু তিনি জানিয়েছেন, শাসক দলের চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি রাজনীতিতে যোগ দেবেন। কোন রাজনৈতিক দলে যাবেন, টিকিটে অর্থাৎ ভোটে দাঁড়াবেন কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু কিছু স্পষ্ট করেননি। আগামীকাল তিনি বলবেন। তিনি বলেছেন যে যদি কোনো রাজনৈতিক দলে যাই বা সেই রাজনৈতিক দল যদি আমাকে ভোটে দাঁড়ানোর জন্য টিকিট দেয় সেটা ভেবে দেখবো। কিন্তু সর্বশেষে একটা কথা, তিনি বিচার ব্যবস্থার প্রতি যে বিচার ব্যবস্থায় তার বিচারকে মানে পাথেয় করে যে মানুষ যে ভগবানের জায়গায় তাকে বসিয়েছেন, সেই বিচার ব্যবস্থা থেকে কিন্তু তিনি সরে দাঁড়াচ্ছেন। কোথাও গিয়ে মানুষের অন্তত বিচার ব্যবস্থার জায়গা থেকে দাঁড়িয়ে ওনার প্রতি যে আস্থা, যে ভালোবাসা বা যে সম্মান, সেই জায়গাটা কোথাও গিয়ে সরছে, অর্থাৎ বিচার ব্যবস্থার জায়গা থেকে গিয়ে সরছে। কিন্তু বিচার ব্যবস্থা থেকে সরলেও তিনি রাজনীতিতে যোগ দেবেন এবং যে তিনি রাজনীতিতে যোগ দেবেন সেই জায়গাও দাঁড়িয়ে কিন্তু মানুষের আস্থা রয়েছে। মানুষ বলছে যে তিনি যে রাজনীতিতেই যান না কেন, মানুষ হিসাবে বা বিচার ব্যবস্থার হিসাবে যে জায়গায় তিনি দাঁড়িয়েছেন বা যে জায়গায় তিনি আস্থা অর্জন করেছেন, সেই জায়গা থেকে মানুষ কিন্তু আগামীকালেও মানে আগামী যে দিন আসছে সেই দিনেও তার প্রতি আস্থা রাখবেন। কিন্তু বিচার ব্যবস্থা থেকে তিনি সরে দাঁড়িয়ে তিনি রাজনীতিতে যোগ দেবেন। কোন রাজনৈতিক দলে যাবেন, শাসক দলে তিনি যাবেন না সেটা তিনি জানিয়েছেন, কারণ শাসক দলের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে তিনি অ্যাকসেপ্ট করেই কিন্তু তিনি রাজনীতিতে আসছেন, এটা তিনি জানিয়েছেন। কোন রাজনৈতিক দলে তিনি যাচ্ছেন, সেই রাজনৈতিক দলে যাওয়ার পর তিনি যে আগামী যে ভোট আসছে লোকসভা ভোটে তিনি দাঁড়াবেন কিনা, নির্বাচিত হবেন কিনা বা তিনি প্রার্থী হবেন কিনা, সেই বিষয়টা পরে আসলেও তিনি আজ কোর্টে যাচ্ছেন। কোর্টে গিয়ে তার যে সমস্ত কাজ বাকি রয়েছে সেই কাজ মীমাংসিত করবেন, মিটিয়ে আগামীকাল তিনি ইস্তফা দেবেন। তারপর কোর্টে দাঁড়িয়েই তার পরবর্তী সিদ্ধান্ত, যাই সিদ্ধান্ত হোক না কেন, রাজনৈতিক দলে গেলে কোন রাজনৈতিক দলে যাচ্ছেন বা সেই সমস্ত সিদ্ধান্তের বিষয় কিন্তু স্পষ্ট করবেন আগামীকাল। একেবারে ধন্যবাদ বিক্রান্ত।